সদ্য তৃণমূল কংগ্রেস দলত্যাগী মাহফুজ আলী। এখন দেখার বিষয় তিনি কোথায় যাচ্ছেন, কোন দল যোগদান করছেন। বিগত দিনে দেখা হয়ে গিয়েছিল বিজেপি ছেড়ে তৃণমূলে, এখন তৃণমূল ছেড়ে কি হুমায়ুন কবিরের দল গ্রহণ করবেন, না নওশাদ সিদ্দিকের সঙ্গে থাকবেন, না একেবারে রাজনীতিক থেকে সন্ন্যাস নিয়ে নেবেন। পদত্যাগ করার পিছনে গিয়ে আমি আন্তরিকভাবে খুবই দুঃখিত এবং মর্মাহত। কারণ আমি গত 22 সাল থেকে এই আজ অবধি 25 সালের মধ্যে দুইবার ব্লক কমিটি যে তৈরি করা হয়েছে, দুইবার ব্লক কমিটির মধ্যে আমি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি ব্লক সম্পাদক হিসাবে। কিন্তু আমি দেখলাম যে 22 সাল থেকে 25 সাল অবধি আমার নাম যে ব্লক সম্পাদকের পদে আছে, তাতে আমি দেখলাম যে আমাকে ব্লক সম্পাদকে থাকাকালীন আমাকে কোথাও কোনো কাজে ব্যবহার করা হয়নি, বা কোনো আমার পদের দায়িত্ব বা গুরুত্ব মানে এই পদের উনাদের কাছে আমার নেই, তাই আমি পদত্যাগ করছি। নমস্কার, আমি হরেন্দ্র, আপনারা দেখছেন হর্ষ নিউজ। মাহফুজ আলী আমার পাশে রয়েছেন। মাহফুজ আলী তিনি তৃণমূল দল ছাড়লেন এবং হোয়াটসঅ্যাপে তিনি জানিয়েছেন ব্লক সভাপতি এবং জেলা সভাপতিকে। দাদা, আপনি তৃণমূলের কোন পদে ছিলেন? আমি তৃণমূলে ব্লক কমিটির সম্পাদক ছিলাম 22 সাল থেকে এই 25 সাল অবধি। পরপর যে দুইবার মানে ব্লক সভাপতি নিতাই বৈশ্যর আন্ডারে, এবং সেই ব্লক কমিটির আমি সম্পাদক অর্থাৎ সেক্রেটারি পদে ছিলাম। এবার তো আপনি নতুন করে কেন আপনি দল ছাড়তে কেন বাধ্য হলেন? আমি এই তৃণমূল দলে আমি প্রথমত বিজেপি দল ছেড়ে আমি টিএমসি দলে যোগদান করেছিলাম। টিএমসি দলে যোগদান করেছিলাম সরকারের উন্নয়নের স্বার্থে। ভাবছিলাম যে টিএমসি দলে যেহেতু সরকার আছে, তো এই বিজেপি ছেড়ে টিএমসিতে যোগদান করার আমার মূল উদ্দেশ্য হচ্ছে, যেহেতু সরকার যে দলে আছে সেই দলে থেকে জনগণের স্বার্থে এবং উন্নয়নের জন্য যদি সমাজের বা মঙ্গলের সমাজের মঙ্গলের জন্য কিছু কাজ করা যায়, এই জন্য। তো হঠাৎ এই চিন্তা ভাবনা কেন? এবং বিগত দিনে দেখা গেছে আপনি ফেসবুকে অন্যান্য বিধায়কের মানে অন্যান্য দলের বিধায়কের আপনি প্রশংসা করছেন। দেখা গেছে আপনার নওশাদ সিদ্দিকীর প্রচার খুব সুনাম করেছেন। এখন কি তাহলে কি নওশাদ সিদ্দিক দলে যাচ্ছেন, না হুমায়ুন কবির দলে যাবেন আপনি? না, আমি আপাতত মানে তৃণমূলের দেওয়া যে মানে পদ আর কি, অর্থাৎ ব্লক সম্পাদক যে পদ, সেই পদ থেকে আমি আপাতত ইস্তফা দিচ্ছি, অর্থাৎ পদত্যাগ করছি। দাদা, আপনি তৃণমূল দলটা রিজাইনটা কিভাবে দিলেন, কাকে কিভাবে দিলেন? আমি তৃণমূল দল যে রিজাইন পত্রটি আমার নিজস্ব হাতে লিখে আমি গতকাল রাত্রে 1 জানুয়ারি রাত 9:42 আমি আমার এই পদত্যাগ পত্রটিকে আমি হোয়াটসঅ্যাপ করে মানে যে জেলার যিনি সভাপতি অর্থাৎ কানাইয়াল আগারলাল মহাশয়কে আমি এই হোয়াটসঅ্যাপ করে পাঠিয়েছি। তারপরক্ষণেই আমি ব্লক কমিটির কালিয়াগঞ্জের নিতাই বৈশ্য মহাশয়কেও কিন্তু আমি একইভাবে লিখিত আকারে আমার মানে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়েছি। তারপরে কোনো যোগাযোগ হয়েছে আপনার সঙ্গে? তারপরে না, আমার সঙ্গে আর কারো কোনো যোগাযোগ নেই, এবং হোয়াটসঅ্যাপের কেউ আমাকে কোনো রিপ্লাই দেয়নি। প্রিয় দর্শক, টেলিফোনের মাধ্যমে কালিয়াগঞ্জের ব্লক সভাপতি নিতাই বৈশ্যর সঙ্গে আমার কথা হয়। তিনি দুঃখ প্রকাশ করেন। তিনি জানান কি মাহফুজ আলী খুব ভালো লিডার ছিলেন, দলের সক্রিয় কর্মী ছিলেন, ভালো কর্মী ছিলেন। তার কিছু পারিবারিক সমস্যার কারণে হয়তো সমস্যার সমাধান হয়নি, রাজনৈতিক কারণ হোক বা পারিবারিক সমস্যা অনেকটা ছিল, সমাধান করা হয়নি। তাই তিনি ক্ষোভ প্রকাশ করছেন, যার কারণে তিনি দল ছাড়ছেন। দুঃখ প্রকাশ করলেন। নতুনভাবে কোনো কমিটি হয়নি। মাহফুজ আলী খুব ভালো লিডার ছিলেন, সক্রিয় কর্মী ছিলেন, দলের খুব ভালো কর্মী ছিলেন। যেখানে থাকুক সেখানে ভালো থাকুক, এইভাবে দুঃখ প্রকাশ করলেন। থেকে দুঃখের এবং ভাববার বিষয়, জেলা পরিষদের আমাদের কালিয়াগঞ্জ ব্লকে 3টা সিট। প্রথম একটা সিট হচ্ছে এসসি, 2 নম্বরটা এসটি, 3 নম্বরটা হচ্ছে জেনারেল।
এইবার জেনারেল সিটটা ওই যে বিগত ইলেকশন যে হয়েছিল গ্রাম পঞ্চায়েতের, এই বিগত ইলেকশনের মধ্যে আপনারা ভালো করে দেখবেন, যারা যারা মানে যারা বিচক্ষণ তারা একটু ভালো করে ভাববেন এবং দেখবেন আমার কথাটা কতটা যুক্তি এবং কতটা অযুক্তি, কতটা সত্যি কতটা মিথ্যা। যেমন জেনারেল সিটটাকেও ওনারা এসসি ব্যক্তিকে দিয়ে এই জেনারেল সিটটাকেও আমাদের মুসলিমদের এখানেও কোনো জায়গা নেই। শুধু মুসলিম কেন, মুসলিম ছাড়াও তো জেনারেলকে আরও ছিল, কাউকে দেয়নি। অথচ একটা তো এসসি একটা এসটি, কিন্তু জেনারেলটাও ওরাই নিয়েছিল। তাহলে আমরা মুসলিমরা কি শুধু ভোটার, মানে শুধু ভোট দান করব এবং কর্মী হয়ে মার খাবো, লড়বো করব গর্ব টিএমসি দল করব, কিন্তু ডিম খাওয়ার বেলায় ভালো কিছু খাওয়ার বেলায় ওরা, অর্থাৎ মুসলিমরা। তারপর শেষে পঞ্চায়েত সমিতির যে সভাপতি এবং সহসভাপতি যে দুটি পদ, দেখবেন যে সহসভাপতি পদটা হচ্ছে মানে আনরিজার্ভ অর্থাৎ জেনারেল, কিন্তু এটাও দেখেন যে এটাও মুসলিমদের নেই এবং এই সভাপতি এবং সহসভাপতি দুটাই অমুসলিমদের মধ্যে, সভাপতি এবং সহকারী সভাপতি দুটাই অমুসলিমদের মধ্যে। এই বিভিন্ন কারণে এই যা বললাম সবই হচ্ছে আমাদের মুসলিমকে বাদ দিয়ে, মুসলিমকে এড়িয়ে, মুসলিমদের ভোটার নিয়ে এদের বিভিন্ন পদাধিকারী, এই সমস্ত যুক্তি এবং পয়েন্ট কারণের জন্যই আমি বিশেষ করে তৃণমূল দলের দেওয়া পদ আমি স্বইচ্ছা সর্বান্তকরণে আমি ত্যাগ করলাম। নেক্সট নিউজে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং এই পদত্যাগ করার পিছনে আমার অনেক আরও কারণ আছে। যেমন অ্যাজ ফর এক্সাম্পল হচ্ছে যে মাদার যে জেলা কমিটি টিএমসি দলের, এই মাদার জেলা কমিটিতে আমি দেখছি আমার নাম নেই। 2 নম্বর বলছি যে আমাদের যে যুব জেলা